আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে হচ্ছে আমরা মেন্টালের কুক সিজন 1 ইভেন্টটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করব, সাথে হচ্ছে এয়ারড্রপ নিয়ে হচ্ছে আপনাদের কীভাবে কী কাজ করবেন ওটা একটু দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে একটু একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, সেটা হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই তারা জয়েন করে নেবেন, অলসো হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে ভিডিওটা বেশি লং করব না, শর্টই থাকবে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন যাতে হচ্ছে এই ডিফাই সেক্টরগুলোতে আপনি একটু ভালো ধারণা পান অন্য অন্য ড্রপগুলোতে, ঠিক আছে? তো এটা নিয়ে কথা বলতে গেলে এটা হচ্ছে মূলত একটা স্টাকিং ড্রপ, যে এর আগে যারা হচ্ছে ইথারফাই বা রেঞ্জো বা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে এটাকে মাইটোসিসের ড্রপে যারা জয়েন করছেন ওখানে দেখছেন আমরা এগুলো নিয়ে অনেক কাজ করেছি। আর যারা স্টাকিং প্রজেক্টগুলোতে কাজ করেন তারা তো ভালো মতোই জানেন এগুলা। তো এটাতে বিশেষ করে কাজ করার একটা মূল কারণ হচ্ছে আপনি অন্য অন্য যে স্টাকিং ড্রপগুলো এখন রানিং আছে স্টিল, যেমন হচ্ছে ইথারফাই সিজন 3 বা হচ্ছে আপনার রেঞ্জো সিজন 2, এরা হচ্ছে আসলে কেমন কি রিওয়ার্ড দিবে তার ধারণা নাই, কারণ হচ্ছে যে কোনো এয়ার ড্রপগুলোতে সিজন 1-এ যেরকম রিওয়ার্ড হয় পরবর্তী সিজনগুলোতে ওরকম রিওয়ার্ড হয় না, আমরা যেটা জানি। তো মেন্টালের হচ্ছে এই ব্র্যান্ড নিউ ক্যাম্পেইনটাতে কুক ইভেন্টে তারা হচ্ছে এটা সিজন 1 রানিং, আর মেন্টাল কিন্তু হচ্ছে বাইবিটের ইনভেস্টিং ডাও, তারা হচ্ছে হিউজ পরিমাণে এয়ারড্রপ করে, ভালো এয়ারড্রপ করে, এটা আমরা মেন্টাল জার্নি সিজন 1-এও দেখেছি। তো এই জন্য হচ্ছে আমাদের একটু বেশি ইন্টারেস্ট এটার উপরে। যারা হচ্ছে ইথেরিয়াম হোল্ড করতেছেন বা ভাবতেছেন যে ভাই আমি হচ্ছে ইথেরিয়ামটা একটু আপগুলো সেল করবো, অ্যাজ লাইক আমার টার্গেট হচ্ছে $5,000 ইথেরিয়াম, ঠিক আছে, বা $5,300, তো আপনি ইথেরিয়ামটা তো শুধু শুধু ফেলে রেখে লাভ নাই। কিছুদিন আগে আমি আপনাদের সাথে একটা পেমেন্ট শেয়ার করছিলাম ইথারফাই ড্রপের, তো সেখানে হচ্ছে ইথারফাই সেকেন্ড সিজনের জন্য, যেটা হচ্ছে আমরা মাইটোসিসের জন্য ফার্ম করতেছিলাম, ওইখানে হচ্ছে আমাদেরকে প্রায় অলমোস্ট $162 আই থিঙ্ক হচ্ছে তারা রিওয়ার্ড দিছিল। যদি আমি পোস্টটা একটু খুঁজে পাই তাহলে আপনাদের দেখাতে পারতাম এখন। 1 মিনিট, একটু দেখি আমি পাওয়া যায় কিনা, যদি উপরে চলে গেছে মেবি। এই যে $161 হচ্ছে দিয়েছিল তারা। তো এইটা হচ্ছে আমরা মূলত হচ্ছে মাইটোসিস ড্রপ করার জন্য পাইছিলাম। তো এইটা কিন্তু আমাদের অনেক আগে কিনা, ঈদ হোল্ডে কোনো লস নাই। তো মাইটোসিসে আমার হচ্ছে 0.25 দেওয়া ছিল, সেখান থেকে আমি হচ্ছে 0.15 হচ্ছে 24 দেওয়া ছিল, 0.14 আমি তুলে নিয়ে আসছি, আর 0.1 ওখানে রেখে আসছি, ওইটার সাথে আরও কিছু ঈদ অ্যাড করে আজকে হচ্ছে এটা কাজ করতেছে। তো আপনার যদি বেশি পরিমাণ ঈদ ওখানে থাকে বা অন্য কোনো রিস্টাকিং প্ল্যাটফর্মে থাকে আপনি সেখান থেকে এনেও এটা কাজ করতে পারেন। তো আশা করি আপনাদের ধারণা দিতে পারছি। আর এগুলোতে হচ্ছে হিউজ রিওয়ার্ড এক্সপেক্ট করবেন না, লাইক ধরেন যে আপনি $1,000 দিয়ে হচ্ছে কাজ করতেছেন, তো আপনি এখানে 100 দিনের ক্যাম্পেইন, যেটা হচ্ছে স্টিল এখন 75 দিনের মতো বাকি আছে, তো আপনি এখানে টার্গেট নিতে পারেন যে ভাই আমি হচ্ছে এখানে $250 ড্রপ এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে, আমার ইথেরিয়াম তো আছেই, আমি ইথেরিয়াম পরবর্তীতে সেল করব, আমি এখানে $250 রিওয়ার্ড এক্সপেক্ট করতে পারি, $1,000 বা $200 রিওয়ার্ড এক্সপেক্ট করতে পারি। যদি ভাগ্য ভালো হয় তাহলে আমরা $500 বা $1,000 পাইতে পারি, সেটার হিসাবটা আলাদা। তো এখানে মূলত ফার্ম করার জন্য হচ্ছে আপনার যে পদ্ধতিগুলো ওগুলো যদি আপনাদের আমি একটু দেখাই, সেটা হচ্ছে যে তারা হচ্ছে এইভাবে একটা ডিটেলস পোস্ট করছে, যারা হচ্ছে এই ক্যাম্পেইনে ফার্স্ট হচ্ছে ঈদ দিয়ে যারা জয়েন করতেছেন, মানে ঈদ দিয়ে, তারা হচ্ছে 5% রিওয়ার্ডের জন্য এলিজিবল থাকবেন। আর মেন্টাল রিওয়ার্ড স্টেশনে হচ্ছে যারা এমএনটি হোল্ড করতেছেন বা এমএনটি ওখানে স্টাক করবে তারা 4%, আমি এটা রিকমেন্ড করি না, কারণ এমএনটি প্রাইস আপ ডাউন করে, তখন আপনি একটা হিউজ লসে যেতে পারেন। লাইক $1,000 এমএনটি যদি আপনার 10%ও ডাউন খায় আপনি $100 লসে চলে যাবেন। তো যদি রিওয়ার্ড হয় $200 আপনি $100 লসই খান, তাহলে সেটা তো ওর্থ ইট না। আর পাফ দিয়ে এগুলো এগুলো দিয়েও প্রয়োজন নেই, পাফ হচ্ছে মেন্টালের হচ্ছে আপনার কি বলে মিমস টোকেন। তো যাই হোক, আমরা যেটা দিয়ে করবো সেটার জন্য হচ্ছে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রামে, এখানে হচ্ছে লাস্ট পোস্টার আগে হচ্ছে দেওয়া আছে, এই লিঙ্কটাতে হচ্ছে আপনি ফার্স্টে চলে আসবেন, আপনাকে এরকম একটা লিঙ্কে নিয়ে আসবে, এখানে এসে জাস্ট হচ্ছে সিম্পলি এয়ারড্রপ হাব এই কোডটা বাইন্ড করে নেবেন যাতে আমার একটু হেল্প হয় আর কি। তো তারপর হচ্ছে আপনারা আমি হচ্ছে এখানে $1,000 প্লাস দিয়ে করবো, কিছু এমএনটি নিয়ে আসবেন 10টার মতো বাইবিট থেকে, যদি আপনার খুবই সামান্য লাগবে একটা এমএনটি হলেও হয়, বাট মিনিমাম উইথড্র হচ্ছে 10, এই জন্য এটা নিয়ে এসে আপনি 8টা বা 8:30 হচ্ছে আবার ট্রান্সফার করে দিতে পারেন বাইবিটে। আর হচ্ছে ইট নিয়ে আসতে পারেন বা বাইবিট থেকে ডাইরেক্ট এমইটটাকেও কিনে আপনি নিয়ে আসতে পারেন। এমইট উইথড্র ফ্রি নাকি আই ডোন্ট নো, বাট ইথেরিয়াম হচ্ছে আপনি মেন্টাল চেনে উইথড্র দিলে আপনার ওটা ফ্রি, এবং এমএনটি উইথড্র হচ্ছে ফ্রি। তো আপনি যদি চান যে ইথেরিয়াম নিয়ে আসবেন, তাও আপনি ইথেরিয়াম দিয়ে নিয়ে এসে যদি ডিফাইলামাতে চলে যান, অগ্নি ফাইন্যান্স দেওয়া থাকে, বা আপনি এখানে থাকলেও হচ্ছে হাউ টু আর্ন এখানে গেলেও পাবেন, এই যে হচ্ছে মার্চেন্ট মই বা হচ্ছে অগ্নি ফাইন্যান্স, এগুলো যে কোনো একটাতে গিয়ে জাস্ট হচ্ছে আপনি
সোয়াপ করে নিলে হবে। এই যে ট্রেডে গিয়ে আপনি জাস্ট হচ্ছে ওই ডাব্লিউটা থেকে এটা সোয়াপ করে নেবেন। যেমন আমি যদি অগ্নি দিয়ে দেখাই, আমি এটা দিয়ে করছি। এখানে হচ্ছে সেকেন্ড লিঙ্কে থাকে অগ্নি এটা। তো এইটা হচ্ছে আমি লিঙ্কও দিয়ে দিব আপনাদের। আপনারা ডাব্লিউ নিয়ে আসলে এখান থেকে ডাব্লিউ, যেমন আমি 0.31 দিয়েছিলাম, আমাকে এমিত দিছে হচ্ছে 0.2982 এর মতো। এমিতের প্রাইসটা একটু বেশি। তো এইভাবে হচ্ছে আপনি এমিটটা কালেক্ট করতে পারেন। আরেকটা কালেক্ট করার উপায় আছে, সেটা হচ্ছে স্টাক করে, বাট এটা আমি রিকমেন্ড করি না, কারণ এক্সট্রা ফি দেওয়ার কোনো মানে নাই। সেটা হচ্ছে আপনার মেইননেট ইথেরিয়ামে ইথ আনতে হবে। ওইটাকে আপনি এখানে স্টাকিং করলে তারা হচ্ছে আপনাকে মেন্টাল ইথেরিয়ামের ইথ দেবে। তো ফাও আপনার ইথে হচ্ছে যদি একটা গ্যাস পে আপনার $2 খরচ হয়, ওই $2 এক্সট্রা মনে করি আমি, কারণ $2 কামানো ভাই কষ্ট আছে অনেক, এটা আমি বুঝি। তো আমি হচ্ছে আপনাদের এই জন্য শর্টকাটে দিয়ে দিলাম। এভাবে সোয়াপ করে নিতে পারেন, বা বাইবিট থেকেও এমিট কিনে ডাইরেক্ট সরাসরি নিয়ে আসতে পারেন। তো যখন আপনার এমিটটা চলে আসলো ওয়ালেটে, এখন ধরলাম আমি এমিট চলে আসছে, দেন হচ্ছে আপনি এই পেজটাতে যখন আসবেন, আমরা হচ্ছে আপনার যে লিঙ্কটা দেওয়া থাকবে এটা হচ্ছে আপনাকে এখানে নিয়ে আসবে। দেন হচ্ছে আপনার হাউ টু আর্ন, এখানে দেখেন হাউ টু আর্নে আসলে আপনার এই যে পাউডার, তারা পয়েন্ট বলতেছে কুক ফার্মিংয়ের, এটার নাম হচ্ছে পাউডার। এই পাউডার আর্ন করার অনেকগুলো উপায় আছে, আমি 4টা উপায় বলবো আপনাদের। এখানে সেফও খেলবো আমরা, আর যারা হাই রিস্কে খেলতে চান তারাও খেলতে পারবেন। তো একটু যদি লং হয় ভিডিওটা, আর অল্প একটু, কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন, তো ধৈর্য ধরে দেখবেন। তো প্রথমটা তারা বলতেছে যে প্রোভাইড লিকুইডিটি, যদি আপনি লিকুইডিটি দেন এমিট স্ল্যাশ ইউএসডিটি, এটা মাথায় রাখবেন। এটা ইউএসডিটি পেয়ারে যদি লিকুইডিটি দেন, তাহলে হচ্ছে আপনি 40x পাউডার পাবেন পার ডে, মানে 40 পাউডার পাবেন প্রতি 1 ইথেরিয়ামের জন্য। ধরলাম আমি আপনার 0.25 ইথেরিয়াম হচ্ছে আপনি ডিপোজিট করলেন, তাহলে কিন্তু হচ্ছে এটাকে গুণ দিবেন হচ্ছে মাল্টিপল দিবেন 40 দিয়ে, মানে 10 করে পাবেন হচ্ছে প্রতিদিনের জন্য। এটা হচ্ছে আপনার এই এমিত এবং ইউএসডিটি ফুল ব্যালেন্সটার উপরে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যখন আপনি এই এমিত আর হচ্ছে ইউএসডিটিতে লিকুইডিটি প্রোভাইড করবেন, তখন হচ্ছে আমি একটু দেখাই আপনাদের। এখানে যখন যাবেন, 1 মিনিট, এই যে যখন হচ্ছে আপনি এইখানে হচ্ছে লিকুইডিটি দিবেন ইথ আর হচ্ছে ইউএসডিটি, এমিত আর ইউএসডিটি পেয়ারে, তখন এটা 50-50 হয়ে যাবে। লিকুইডিটি দেওয়া মানে কিন্তু 50-50, এটা আপনারা জানেন অনেকে। ধরেন আপনি যদি $100 লিকুইডিটি দিতে চান বা $1000 লিকুইডিটি দিতে চান, তাহলে আপনার দুইটা অ্যাসেটে অর্ধেক অর্ধেক দিতে হবে, ইউএসডিটি অর্ধেক দিতে হবে, এমিত অর্ধেক দিতে হবে। তো এটাকে যদি আপনি 2 ভাগ করেন, তাহলে হচ্ছে আপনার $500 হচ্ছে ইথ লাগবে, $500 হচ্ছে এমিত লাগবে। তো এই ইথটা আর এমিটটা 50-50 থাকবে অল টাইম। মানে যদি আপনার ইথেরিয়ামের প্রাইস যদি কমে যায়, তখন হচ্ছে আপনার এই ইউএসডিটি বিক্রি করে এই লিকুইডিটিটা অটোমেটিক্যালি আপনার জন্য ইথেরিয়াম কিনবে। আবার যদি ইথেরিয়ামের প্রাইস আপ যায়, যেমন হচ্ছে আপনি হোল্ড করতেছেন, আপনি তো আপের জন্যই হোল্ড করতেছেন, তাই না? তখন হচ্ছে আপনার এই ইউএসডিটিটা বাড়তে থাকবে, ইথেরিয়ামটা সেল করতে থাকবে, কারণ এটা অল টাইম 50-50 থাকবে। মানে ওই $1000 আপনার 50-50 রাখবে। তো এই জন্য হচ্ছে এটা একটা রিস্কি জোন। তো এখানে এই জন্য পাউডারও বেশি। তো এটা যারা খেলতে চাইতেছেন তারা খেলতে পারেন এইটাতে। আর সেকেন্ডলি হচ্ছে যে না ভাই, আমি আমার ইথেরিয়াম কমতে দিব না, কারণ আমার ইথেরিয়াম বাড়বে, আমি ইথেরিয়াম হোল্ড করব। তারা হচ্ছে যেটা করবেন, তারা হচ্ছে সেমভাবে হচ্ছে এমিট ডাব্লুইথ পেয়ারে হচ্ছে দিতে পারেন, কারণ ডাব্লুইথটা আর এমিটটা সেমই অ্যাসেট, মানে একই তো অ্যাসেট। তারা তো ইথেরিয়ামে লিকুইডিটি জাস্ট হচ্ছে আলাদা, ওটা হচ্ছে মেন্টালের ইথ, আর এরা হচ্ছে এটা সেম লিকুইডিটি। তো এটা যদি দেন, তাহলে হচ্ছে আপনি 50-50 রাখবেন এইখানেও, নিয়মিত রাখবেন 50% আর ডাব্লুইতে রাখবেন 50%। যেমন ধরলাম আমি ওই যে শুরুতে বলছি আপনাকে, আপনি 0.25 ইথ নিয়ে আসছেন, তো এটাকে ভাগ করবেন হচ্ছে 2 দিয়ে, 0.125 এই পরিমাণ এমিট রাখবেন, এই পরিমাণ ডাব্লুইতে রাখবেন, রেখে এখানে হচ্ছে আপনি এই যে ম্যাক্স দিবেন, তাহলে আপনার এমিটটা শো করবে। যেমন আমি হচ্ছে 0.29 এমিট আছে আমার, তো এই পরিমাণ ডাব্লুই তো আমার থাকা লাগবে, তাহলে হচ্ছে 50-50 হয়ে যাবে। এখানে এসে জাস্ট আপনি একটু 50-50 করে দিবেন, তাহলেই হয়। যেমন ধরেন যে 1 মিনিট, আমি একটু দেখাচ্ছি আপনাকে। এখানে এসে ধরেন যে আপনি এমিট দিলেন, আর এখানে হচ্ছে সিলেক্ট করলেন ডাব্লু এমিট, সরি ডাব্লু ইথ, এখানে জাস্ট 100% পিক করে দিবেন, তাহলে এই যে স্পিল্ড 50-50 হয়ে গেছে। এখন আপনি যেই পরিমাণ এমিট দিবেন, ওই পরিমাণ হচ্ছে ডাব্লু ইথও লাগবে আপনার। এইভাবে হচ্ছে এটা কাজ করবে, ঠিক আছে? তো এটা যারা খেলতে চান তারাও খেলতে পারেন। এটার জন্য হচ্ছে আপনি প্রতিদিন 30x পাউডার পাবেন। ওই যে আপনি 0.25 যা ইথ দিবেন, ওইটার হচ্ছে তখন আপনার 30 দিয়ে গুণ দিবেন, আগেরটা 40 দিয়ে গুণ দিচ্ছেন। তো এটা গেল সেফেস্ট দুটোটা, এই দুটার ভিতরে আপনার রিস্ক নাই। আপনার এটাতে হয় ঈদ কমবে, বাট রিস্ক নাই যে আপনি একদম লিকুইড হয়ে যাবেন।
দেন নেক্সটটা হচ্ছে যে এইটা দিয়ে আপনি আরেকটা ড্রপ ফার্মিং করতে চাইতেছেন বা আরেকটা রিস্ট্যাকিং প্ল্যাটফর্মে দিতে চাইতেছেন যেখান থেকে আপনি ড্রপ পাইতে পারেন বা পাবেন, সেটা হচ্ছে কারাক। তো আপনি যদি কারাক দিতে চান এখানে লিঙ্কে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনি জাস্ট আমি চেষ্টা করবো আপনাদের আর্লি অ্যাক্সেসের এক্সপিগুলো কোডগুলো দিয়ে রাখার জন্য। তো এখানে হচ্ছে আপনি কারাকে আপনার ডাইরেক্ট হচ্ছে এমিটটা যখন দিয়ে দিবেন, এই যে এখানে যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন, আমি একটু দেখাই আপনাদের। এখানে হচ্ছে এমিটটা দিয়ে দিলে তাহলে হচ্ছে আপনি এটাতে হচ্ছে আপনার কারাক পয়েন্ট মাইনিং হতে থাকবে, সাথে হচ্ছে আপনি পাউডারও পাবেন। ওই প্রতি এক ইথেরিয়ামের জন্য হচ্ছে এম ইথেরিয়ামের জন্য 20 করে পাবেন, ঠিক আছে? তো পাউডার কিন্তু কমতেছে, দেখছেন? যত রিস্ক আপনি কমাইতেছেন তত পাউডার কমতেছে। এখন আসেন যারা হচ্ছে আমার মতো চান যে ভাই আমি হচ্ছে হাফ ইথেরিয়াম দিয়ে ওটারে 1.5 ইথেরিয়ামের কাজ করাবো, মানে আমি দিব হচ্ছে 0.5 ইথেরিয়াম কিন্তু আমার এটা কাজ করবে হচ্ছে 1.5 ইথেরিয়াম, মানে লেভারেজ করবো আমরা। তো লেভারেজ করার জন্য হচ্ছে ডিফাই লেমাতে আপনি যে কোনো চেনে যদি আসেন ওটা ল্যান্ডিং প্রোটোকল দেখবেন যে হাইস্ট ল্যান্ডিং প্রোটোকল কোনটা আছে ল্যান্ড অ্যান্ড ব্রোয়িংয়ে। তো এখানে আছে ইনিট ক্যাপিটাল। তো আমরা যদি এখানে আসি তাহলে এই যে ইনিট ক্যাপিটাল দেখতেছেন, এখানে হচ্ছে প্রতি ইটের জন্য আপনি 20x পাউডার পাবেন, কিন্তু এটাকে ম্যাজিকটা আপনাকে দেখাচ্ছি আমি। এই চলে আসছে আমরা ইনিটে। এখানে এসে জাস্ট হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নেবেন, মেন্টাল সিলেক্ট করে নেবেন, ব্লাস্ট থাকে আবার মেন্টাল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে ডিপোজিট, এখানে শুধু ডিপোজিট করার জন্য, অ্যান্ড ডিপোজিট অ্যান্ড ব্রোতে হচ্ছে আপনি ম্যানুয়ালি ডিপোজিটও করতে পারবেন এবং ব্রো করতে পারবেন। ধরেন সাপোজ হচ্ছে আমি 0.29 এমিথ হচ্ছে এখানে ডিপোজিট করে দিলাম, আর আমি হচ্ছে বোরো করব, মানে এটা দিয়ে আমি ধার নিব ডাব্লিউইথ। তো আমাকে এখানে এটা করবেন তারাই যারা হচ্ছে ডিফাইতে স্ট্রং, বা আপনি মোটামুটি 4-5 মাস 6 মাস ধরে কাজ করতেছেন বা এর আগে হচ্ছে লেভারেজ নিয়ে কাজ করছেন, তারা করবেন। আগে কিন্তু আপনাদের অপশন দেখাই দিছে ওগুলা। তো আমি ধরেন এটা দিয়ে আমি এখান থেকে হচ্ছে ইথেরিয়াম নিব। তো এখানে কিন্তু হেলথ ফ্যাক্টর আছে, এটা আপনারা জানেন যে হেলথ ফ্যাক্টর একের নিচে নামা মানে হচ্ছে আমি লিকুইড হয়ে যাব, এটা নিচে নামা যাবে না, ঠিক আছে? কোনো কারণে এখন আমার ইথেরিয়াম বা এমিটটা ভালো পরিমাণ ডাউন খেলো 20%, 15%, ক্রিপ্টোতে তো কোনো ভরসা নাই ভাই, লিকুইডিটি নেওয়ার জন্য আসতেই পারে, তখন কিন্তু আমি লিকুইড হয়ে যাব, ঠিক আছে? তো আমার হেলথ ফ্যাক্টর রাখতে হবে 2 এর উপরে। এখন কিন্তু রেড আছে দেখেন, তাহলে আমি এত বেশি পরিমাণ ব্রো করতে পারবো না। আমি যদি 75% ব্রো করি সেক্ষেত্রে আমার 1.36 দেখাচ্ছে, এটা কোনো ফ্যাক্ট না। ধরেন যে আমি 80% যদি নেই তাতেও আমার 1.28 দেখাচ্ছে। তো আমার 80% ডাব্লিউএইট বড়ো করলাম, মানে আমি দিলাম 0.3, আমি নিলাম হচ্ছে 0.2 এর মতো। নিয়ে এই ডাব্লিউএইটটা আবার অগ্নি ফাইন্যান্স থেকে বা মার্চেন্ট মোয়ে থেকে হচ্ছে আমি সোয়াপ করব। যেমন হচ্ছে এখান থেকে হচ্ছে ডাব্লিউইট আছে, এখান থেকে হচ্ছে আমি এমিট নিব। তো এই ডাব্লিউইটটা ধরেন এখানে দিলাম 0.2, এটার বিনিময়ে আমাকে কিন্তু এক্সট্রা আপনার দেখবেন এখানে হচ্ছে এমিট দিবে ওয়েট, এই যে 0.1924 এর মতো এমিট দিচ্ছে। এই এমিটটা এসে আমি আবার হচ্ছে কি দিলাম, ইনিটে হচ্ছে সাপ্লাই দিলাম। তাহলে আমার কি হলো, প্রথমে ছিল হচ্ছে 0.30, ঠিক আছে, 0.3, এখন হলো আরও 0.2। তো আমার কিন্তু হচ্ছে সরি 0.3 প্লাস 0.2, আমার কিন্তু হচ্ছে 0.5 এমিটের কাজ করবে এটা, ঠিক আছে? কিন্তু আমার প্রতিদিন এসে এসে দেখতে হবে যে হচ্ছে আমার ওই যে হেলথ ফ্যাক্টরটা ঠিক আছে কিনা, হেলথ যেন আমার না নামে। যখন আমি ওই এমিটটা আবার এখানে সাপ্লাই দিব তখন আমার হেলথ ফ্যাক্টর এমনিতেই 3-এর উপরে চলে যাবে। এখন 1.28 দেখাচ্ছে না, মানে এটা হচ্ছে এরকম যে আমি হচ্ছে আপনাকে, আমার ধরেন একটা গোল্ড আছে, তো আমি আপনাকে 1 ভরি গোল্ড দিলাম আর আপনার কাছ থেকে আমি 10,000 টাকা হাওলাত নিলাম। তো পরবর্তীতে আমি আপনাকে ওই 10,000 টাকা দিয়ে গোল্ড কিনে এনে আবার ওই গোল্ডটা দিলাম, আবার আপনার কাছ থেকে 5,000 হাওলাত নিলাম। তাহলে কি আপনার টাকাটাকে আমি আবার ইউটিলাইজেশন করতেছি না? তো এখানে বিষয়টা হচ্ছে ওরকমই, মানে এদের থেকে বড় করে সেটা দিয়ে আপনি ইউটিলাইজেশন করতেছেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে হেলথ ফ্যাক্টর যেন একের নিচে কোনোভাবেই না যায়। তো আপনি যদি পার্মানেন্টলি তাকে মনিটরিং করতে পারেন, এসে এসে চেক করতে পারেন, বা মার্কেটে আপনি এইখানে এই সেক্টরে আপনি এয়ারড্রপ বা ক্রিপ্টো সেক্টরে হচ্ছে আপনি সারাক্ষণ সময় কাটান, তো আপনি এইগুলোকে ফোকাস রাখতে পারতেছেন, তাহলে তাদের জন্য হচ্ছে এটা বেস্ট অপরচুনিটি, ঠিক আছে? তা আমি হচ্ছে এখানে এটা করব না, কারণ আমি হচ্ছে মাল্টিপল হুক ইউজ করবো, তো আমার এইভাবে একবার একবার করতে গেলে অনেক কষ্ট হবে। আমি ডাইরেক্ট হচ্ছে হুক ফিচার্সটা ইউজ করতে পারি এখানে আসলে। এই হুক ফিচার্সটা হচ্ছে তারা আমার জন্য এই কাজটা করে দিবে, যেটা ওই যে ওই ডাব্লিউটা আমি বড় করে আবার হচ্ছে নিয়ে সোয়াপ করে নিয়ে আসবো, ওটা হচ্ছে ম্যানুয়ালি, এটা হচ্ছে তারা আমার জন্য করবে। আমি যদি হচ্ছে এখানে দিই, ধরেন ডাব্লিউটা দিলাম, আমার আমি ম্যাক্স দিলাম এই পরিমাণ। এখন আমি লেভারেজ করতে চাইতেছি এটাকে, ধরেন আমি বেশি রিস্কে যাব না, যাতে আমার 2 অন্তত থাকে। আমি এরকমই খেলবো, 1.65 লেভারেজ করলাম, আমার হেলথ ফ্যাক্টর আছে 2-তে।
এখানে একটা নেট এপিআই এর বিষয় আছে, এটা যারা একটু বুঝেন না এটা একটু বোঝানোর চেষ্টা করি। আপনার বড়োতে কিন্তু এপিআই দিতে হয় 22% মাইনাস, আর ডিপোজিট যে করছেন সেটার জন্য আপনি বেনিফিট পাবেন 3.32। তো নেট এপিআই হচ্ছে -38, মানে হচ্ছে আপনি কাউন্ট করবেন এইভাবে যে আপনি যেটা হচ্ছে আপনার পজিশন হচ্ছে $1672, 1672, এটাকে যদি আমি ইন্টু দে 5.72% দিয়ে, এই $95 হচ্ছে আমার বাৎসরিক হচ্ছে সুদ দিতে হবে তাদেরকে বা ইন্টারেস্ট দিতে হবে এপিওয়াই, ঠিক আছে। তো এটাকে যদি আমি 365 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 0.26 করে পার ডে। আর এটাকে যদি আমি হচ্ছে 75 দিয়ে গুণ দেই, বা 74 দিন রানিং এখন এই ইভেন্টটা থাকবে, চলবে, এই 74 দিন কাজ করলে আমার পকেট থেকে $19 দিতে হবে তাদেরকে। তা আমি মনে করি $19 ওর্থ ইট। যদি হচ্ছে আমি এয়ারড্রপ পাই $300, তো আমি এখানে হচ্ছে তাদের জন্য ডাবল পাইছি, মানে $150 এক্সট্রা পাইতেছি, তো আমি $20 দিতে সমস্যা কী? আমার তো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে আমাকে মনিটরিং করতে হবে প্রতিদিন এসে এসে এই হেলথ ফ্যাক্টরটা যেন আমার আপ থাকে 2-এর বা 1.5-এর অন্তত আপ থাকে, কারণ এক তো হচ্ছে আমার লিকুইডিটি, তো আমার একের কাছাকাছিই যাওয়া যাবে না। অলরাইট, আমি হচ্ছে এর বেশি রিস্ক নিতে যেতেছি না, এটা আমার জন্য এনাফ। আমি হাফ পরিমাণ হচ্ছে এখানে কাজ করতে চাইতেছি এটা দিয়ে, কারণ এর বেশি রিস্ক নিলে আমি হচ্ছে যদি কোনো কারণে ফেসে যাই তাহলে আমার এই $1000 পুরোটা চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অনেকটা ফিউচার ট্রেডের মতো। তা আমি হচ্ছে এটাকেই পার্মানেন্ট করলাম। আমি হচ্ছে এটাকে কন্টিনিউ মনিটর করবো। আমি যদি দেখি এখানে কোনো বিপদ হইতেছে আমার, বা আমি একের নিচে নেমে যেতেছি, মানে 1.2-এ নেমে যাইতেছি, এরকম হলে আমি এখানে এসে সাথে সাথে এটা ক্লোজ করে দিব এই পজিশনটা। আপনাদের দেখাচ্ছি পজিশনটা আগে অন হোক। তো তারা আমার জন্য হচ্ছে এখানে সব কিছু করবে। তারা অগ্নি ফাইন্যান্সে হচ্ছে এটা ডিপোজিট করবে, ওখান থেকে হচ্ছে বাই না লুপিং পজিশন অন করবে। আমার ম্যানুয়ালি করতে হচ্ছে না, প্রথমে আপনাদের ম্যানুয়ালি দেখাইছিলাম আমি, ঠিক আছে, যে কীভাবে হচ্ছে আপনি নিজে নিজে হচ্ছে বড় করবেন, ওইটা হচ্ছে বাই করবেন, এসে আবার সেল করবেন এরকম। তো একটু আমরা যদি অপেক্ষা করি তাহলে দেখবেন যে এখানে হচ্ছে এটা স্টার্ট হয়ে যাবে পজিশনটা। যদি আমরা একটু রিফ্রেশ দিই এখানে, এই যে আমরা চলে আসছি হুক পজিশনে। এখানে দেখেন আমাদের এই যে লেভারেজটা হুক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু হচ্ছে এখন হচ্ছে আমি দিছিলাম 0.3 ইথ, কিন্তু আমার এটা কাজ করতেছে 0.54 ইথ, অলমোস্ট 2x-এর মতো কাজ করতেছে। যদিও আমার পকেট থেকে এপিওয়াই দেওয়া লাগবে, সেটা ফ্যাক্ট না, আমি $20 দিলাম। কিন্তু এখানে দেখেন আমার লেবার হচ্ছে 1.84, আমার হেলথ ফ্যাক্টর দেখাচ্ছে 1.79, মানে আমি এখনও গ্রিন পজিশনে আছি। এটা যেন আমার 1.2-এর নিচে বা কখনোই না যায়। 1-এ তো আমার লিকুইডিটি, তো আমার ওটা মাথায় রাখতে হবে। আমি কন্টিনিউ এটা মনিটর করবো, এসে এসে দেখবো। আপনি যদি দেখতে পারেন তাহলে আপনি এটা করতে পারেন, তাহলে আপনার ফান্ড অলমোস্ট ডাবলের কাজ করবে। আপনি দিবেন $1000, সেটা কাজ করবে হচ্ছে $1800, ঠিক আছে। যদি এইভাবে কাজ করেন, এই যে দেখেন এখানে যদি ক্লোজ পজিশনে দেন তাহলে আপনি এটা ক্লোজ হয়ে যাবে আপনার থেকে এপিআই কেটে নিয়ে, ঠিক আছে। তো এখন কিন্তু হচ্ছে আমি যদি এখানে চলে আসি, তো আমি 2 দিন পরে হচ্ছে এটা ড্যাশবোর্ডটা দেখানো যাবে হয়তো। এখানে এসে দেখবেন যে আমার পাউডার জমা হয়ে যাবে এখানে, ঠিক আছে। এখানে হচ্ছে পাউডার জমা হবে, কিন্তু কাউন্ট হবে হচ্ছে আমার 0.54 এমিতের পরিমাণ। এটাই হচ্ছে লুপিংয়ের ম্যাজিক, ঠিক আছে। আপনি ম্যানুয়ালিও করতে পারেন, হুক দিয়েও করতে পারেন, আপনার ইচ্ছা। বাট হুক করলে আপনি মাথায় রাখবেন যে তারা কোন জায়গায় আপনার অ্যাসেটটা কাজে লাগাচ্ছে। আর এটার জন্য অলসো আপনি ইনিটের পয়েন্টও পাবেন, আপনি, যেটা দিয়ে হচ্ছে আপনি ইনিট সেকেন্ড সিজন রানিং এখন, ইনিট ডিস্ট্রিবিউশন হয় না এখনও, কিন্তু তখন হচ্ছে আপনি ইনিট টোকেনের একটা এয়ারড্রপ পাইতে পারেন। ধরেন আমি এখান থেকে যদি $50 পাই বা $30 ধরেন পাইলাম, তাহলে আমার ওই যে ওখান থেকে এপিওয়াই দিচ্ছে আমার $20, এটার সাথে এটা মার্চ হয়ে যাবে, আমার এয়ারড্রপটা বড় অ্যামাউন্টের হবে। এই আশা করি আপনাদের বুঝাতে পারছি। এটা কন্টিনিউয়াসলি নজরে রাখতে হবে আপনাদের, যারা হচ্ছে আপনারা হুক করবেন। আমি হচ্ছে এটাকে সেভ করে দেই যাতে হচ্ছে আমি এটা কন্টিনিউ নজরে রাখতে পারি আমার রানিং টাস্কের ভিতরে। ওকে, তাহলে হচ্ছে আমি এসে এসে এখানে দেখবো যে আমার হেলথ ফ্যাক্টরটা ঠিক আছে কি না, ঠিক আছে। যদি আমি কোনো কারণে ভয়ের আশঙ্কা দেখতে পাই আমি ইনস্ট্যান্ট ক্লোজ পজিশন করে দেবো। এই আশা করি বুঝাতে পারছি আপনাদের। একটু বড় হয়ে গেছে ভিডিওটা, ছোট করার কথা ছিল, কিন্তু আপনাদের ডিফাইনে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।